হরে কৃষ্ণ। আজকে তো শিবাস পণ্ডিতের শুভ আবির্ভাব তিথি, তো কিছু একটু বলো। হরে কৃষ্ণ, একদম ঠিক কথা বলেছ। আজ হচ্ছে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর নিত্য পার্ষদ শ্রী শিবাস পণ্ডিতের শুভ আবির্ভাব তিথি। এই শিবাস পণ্ডিত ছিলেন নারদমণি। নারদমণি কলিযুগে শিবাস ঠাকুর রূপে আবির্ভূত হয়েছেন আমাদের নবদ্বীপে। মহাপ্রভু সবসময় চার জায়গায় নিত্য বিরাজমান করেন। কোন জায়গায় না, রাঘব ভবনে, নিত্যানন্দ প্রভুর কীর্তনে, শ্রীবাস অঙ্গনে এবং শচীর রন্ধনে। শিবাস ঠাকুরের অঙ্গনে মহাপ্রভু সর্বদাই বিরাজিত করেন এবং মহাপ্রভু যখন কীর্তনাদি করতেন এই শিবাস অঙ্গন থেকেই নবদ্বীপে তিনি কীর্তনাদি শুরু করতেন। এবং শিবাস ঠাকুরের আরও অনেক মহিমা আছেন। শিবাস ঠাকুরের সন্তান যখন এহলোকের সমস্ত মায়া পরিত্যাগ করে পরলোক গমন করেছিলেন তখন তার স্ত্রী কান্না করছিলেন। শিবাস ঠাকুর মহাপ্রভুর কীর্তনে যাতে কখনো বাধা সৃষ্টি না হয় তাদের শিবাস ঠাকুর বলেছিলেন তার স্ত্রীকে যে তুমি যদি এখনই কান্না না থামাও আমি আমার নিজের এই দেহ গঙ্গার জলে বিসর্জন করব। তাই তোমার কাছে অনুরোধ, মহাপ্রভুর কীর্তনে যাতে কখনোই ব্যাঘাত না ঘটে। পুত্র গেছেন, পুত্র আবার আসবেন, কিন্তু মহাপ্রভুকে আমরা ওদের কীর্তনের সুখ দান করতে হবে। এই হচ্ছে শিবাস পণ্ডিত। তো আজ সেই শিবাস পণ্ডিতের শুভ আবির্ভাব তিথি। তো হরে কৃষ্ণ, জয় শিবাস পণ্ডিত কি জয়।